হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই ক্লাসটা কেমিস্ট্রির জন্য ওয়ান অফ দ্য ডিমান্ডিং ক্লাস। কারণ কেমিস্ট্রিতে ম্যাথ করতে যে আমরা সবাই একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই, ভাই কোন জায়গায় কোন একক ইউজ করব। আবার মাঝে মাঝে এই প্রবলেম হয়ে যায়, ভাই এই একক থেকে এই এককে কিভাবে রূপান্তর করব। সো বিষয়গুলোকে আমরা এত কমপ্লেক্স বানাইছি যে আমরা এটা মুখস্থ করি আসলে, যে এই জায়গায় এটা ইউজ করব, এই জায়গায় এটা ইউজ করবো, আলাদা নোটও বানাই এটার জন্য। বাট অ্যাকচুয়ালি কিছুই করা লাগে না। আমাদের কতগুলো বেসিক রাশি আছে যেগুলোর এককগুলো যদি আমরা আলাদাভাবে একটু করে নিই তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো আজকে আমি ক্লাসে উঠে দেখাবো খুব সহজে কিভাবে তুমি রূপান্তর করতে পারো এবং কিভাবে একটা থেকে আরেকটা চেঞ্জ করতে পারবে, মনে রাখবে কিভাবে, ঠিক আছে। এন্ড যদি তোমাদের পিডিএফটা দরকার হয় এটার জন্য অবভিয়াসলি কমেন্ট করবা, আমি পিডিএফটা দিয়ে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, সো এটা অলওয়েজ রাখতে পারো তোমার কাছে, সবসময় কাজে দিবে। আমরা শর্টকাট তো আলোচনা করবোই, প্লাস বেসিকটা একটু দেখবো যাতে দুই ভাবেই তুমি মনে রাখতে পারো, কারণ আমারও অনেক সময় মনে থাকে না, তখন আমি বেসিক থেকে একটু মিলাই আনি, ঠিক আছে। ওকে, তো এবার দেখো যে আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে যে একক নিয়ে। প্রথমে যেটা হয় যে একক থেকে মানে কতভাবে রূপান্তর করা যায়, ঠিক আছে। আর একটা রাশির কতগুলো একক আসলে থাকতে পারে। তো আমরা ফোকাস করতেছি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে দেখো 5টা রাশি আছে, এটা পড়তে পারলে অনেকটা কাভার হয়ে যায় ভাই, 99% কাভার হয়ে যাবে। তো প্রথমে আসো আমাদের প্রেসার বা চাপ, চাপের অনেকগুলো একক আছে, এখানে এতগুলো একক কিভাবে মনে রাখবো, ঠিক আছে। তো একটা সিকোয়েন্স আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি, এটা মনে রাখতে পারলেই তোমার অলমোস্ট সবকিছু ডান। তো সিকোয়েন্সটা কি একটু খেয়াল করো। আমাদের 1 ATM এর সাথে সম্পর্ক কি দেখো, 1 ATM যেটা 1 বার, একই কথা, কোনো সমস্যা নাই, এক সেম জিনিস। তাহলে 1 ATM ইকুয়াল টু 1 বার ইকুয়াল টু 760 টর। টর, ঠিক আছে, টর বা এটাকে বলা হচ্ছে MMHg, ঠিক আছে। তোমরা টরিসিটির নাম শুনছো না, ওইখান থেকে আসছে। তো 760 mmHg, ঠিক আছে। তো 760 মার্কারি হাইট যদি 760 মিলিমিটার হয়, মিলিমিটারকে সেন্টিমিটার নেওয়ার জন্য 10 দিয়ে ভাগ করতে হয়। সো সেই জিনিসটাকে আবার লিখতে পারি কত, দেখো 76 সেন্টিমিটার। বুঝা গেছে, রিলেশনটা বুঝতে পারছো, ঠিক আছে। যে 1 ATM ইকুয়াল টু 1 বার ইকুয়াল টু হচ্ছে কত, 760 টর ইকুয়াল টু 760 মার্কারি। তো এক টরে 1 মিলিমিটার মার্কারি হয়, ঠিক আছে। তো মিলিমিটারকে সেন্টিমিটার নিলে 10 দিয়ে ভাগ করতে হবে, সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। তো তিনটা আহামরি কিছুই না, বুঝা গেছে, একটু মনে রাখলেই হবে। কারণ আমরা জানি যে 10 মিলিমিটার হয় 1 সেন্টিমিটার, এন্ড 100 সেন্টিমিটার হয় হচ্ছে 1 মিটার। ওকে, আর ইকুয়াল টু এই 1 ATM সমান লিখতে পারি কত, যে 101325 স্কেল বা নিউটন মিটার স্কয়ার, 101325, ঠিক আছে, 101325 একবার মেমোরাইজ করে ফেললাম, শেষ। এখন আসো ভাই, এটা তো পড়ে ফেললাম, এখন রূপান্তর কিভাবে করব, এটা তো আমি পারি না। সো রূপান্তরটা একদম সহজ, আমরা দুই ভাবে দেখাবো। দেখো, সো সাপোজ তোমার কাছে ধরো দেওয়া আছে যে 7.5 ATM, খেয়াল করো, এটা থেকে তুমি রূপান্তর করবা, তোমাকে রূপান্তর করতে বলছে, ধরো কিসে রূপান্তর করবে, এখানে যে কোনো একটাতে রূপান্তর করো। ধরো তুমি মিলিমিটার মার্কারিতে রূপান্তর করবা, মিলিমিটার মার্কারি। তাহলে তোমার কাজ কি জানো, দেখো সিম্পলি তুমি 7.5 লিখবে, এখানে এখানে লেখো 7.5 লিখো, 7.5 লিখো, তারপরে মাল্টিপল করো, গুণ দাও। দেখো তো 7.5 এর পরে কি থাকে, এখানে দেখো 1 ATM থাকে না, দেখো তো ATM তো আছে নাকি। আচ্ছা বলো, এখন এই যে 7.5 গুণ দেওয়ার পরে এখানে মনে মনে 1 থাকে না, সো 1 ATM। 1 ATM মানে কত আসলে, 1 ATM কত মিলিমিটার মার্কারি হয়, 760 মিলিমিটার মার্কারি। তাহলে তুমি সিম্পলি এখানে কি করবা, জাস্ট মিলিমিটার 760 মার্কারি দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে। এখন তোমরা এটাতে বলবা, ভাই এটা তো আমরা আগে থেকেই জানো। বাট এই জিনিসটা বলতেছি আরেকটা জিনিসের সাথে রিলেট করার জন্য, যাতে তোমার দুইটাই মনে থাকে। ভাই বোন, এটা শর্টকাট, এটা সবাই জানে ভাই, যে 1 ATM এ যদি 760 মিলিমিটার হয়, 7.5 দিয়ে গুণ করলে ওটা এতই হবে, এটা তো সবাই জানে। বাট আমি কেন বলতেছি আরেকটা জায়গায় কাজে লাগানোর জন্য। যেমন এবার ধরো, এবার উল্টা কেস হচ্ছে, ধরো সেই ফর এক্সাম্পল তোমার কাছে ধরো কি দেওয়া থাকবে, ধরো তোমার কাছে আছে 700, ধরো 800 না, ধরো আমি একটু ছোট করে দিই, 790 মিলিমিটার মার্কারি। এটাকে তুমি ATM এ কনভার্ট করবা, কিসে কনভার্ট করবা, কারণ এই কনভার্সনটাই সবচেয়ে বেশি লাগে, এটা দুটো পারলে তো বাকিগুলো পারবে। তো এটাতে তোমার কনভার্ট করতে হবে ATM এ। এখন ভাই এই জিনিস কেমনে করবো, সোজা হিসাব দেখো। তুমি কি করবা, ধরো 790 আছে ইন্টু 1, দেখো ইন্টু দিলে কত, 1 মিলিমিটার মার্কারি থাকে না। এখন বলো তো 1 মিলিমিটার মার্কারির মান কত ATM এর সাথে, কত মান হয় বলো। এটাকে দেখো 1 মিলিমিটার মার্কারি, দেখো 760 মিলিমিটার মার্কারি হচ্ছে 1 ATM। 1 মিলিমিটার মার্কারি হলো 760, এই পাশে এসে ভাগ হয়ে যাবে না, দেখো তো 1 মিলিমিটার মার্কারি, তার মানে 760 এটার সাথে ভাগ হয়ে যাবে, তার মানে 1/760, ঠিক আছে। এটাকে আমি 90 হবে ইকুয়াল টু এত ATM, ঠিক আছে। তাহলে দেখো এটাকে ভাগ করলে আমি ATM এ বের করে ফেলতে পারতেছি। এইভাবে তুমি যে কোনো ইউনিট কনভার্সন করতে পারবা, ঠিক আছে। এবার আসো আমরা এর পরবর্তী ইউনিটটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। অনেক কিছু সহজ মনে হতে পারে ভাই, কিন্তু সামনে কাছে দিবে। দেখো ভলিউমের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে অনেকগুলো একক আছে। সো কিছু একক আছে যেগুলো একটু মনে রাখতে হবে, যেমন ভাই 1 মিটার কিউব। 1 মিটার কিউব হচ্ছে SI ইউনিট, তাই না। আচ্ছা একটা জিনিস বলে দিই, এটা তো তোমরা জানো, আমি তাও বললাম না। এই জিনিসটা হচ্ছে SI ইউনিট, ঠিক আছে, SI ইউনিট।
এসআই ইউনিট, বুঝা গেছে? এটা এসআই ইউনিট, 1 মিটার কিউব ইকুয়াল টু হচ্ছে 10 লিটার। এটা আমরা কখনো ভুলি না, কেন জানো? কারণ আমাদের বাসাতে একটা টাঙ্কি আছে, দেখবা তোমাদের বাসার যে 1000 লিটারের যে টাঙ্কি আছে না ছাদের উপর, 1000 লিটারের যে টাঙ্কি, সো ওই টাঙ্কির আয়তন 1 মিটার কিউব হয়। সো আমি ওই ছোটবেলা এইগুলো নিয়ে অনেক কাজ করে, সো এগুলো আমার কাছে কনফিউশন লাগে না, বিভিন্ন ভাবে মনে রাখতে পারো। তো ওই 1000 লিটার টাঙ্কিটার আয়তন হচ্ছে 1 মিটার কিউব। সো এই লিটার আর ডিসি মিটার কিউব সেম জিনিস, এটা মনে রাখবে ভাই, ঠিক আছে? 1 লিটার ইকুয়াল টু আরে ধর 1 লিটার ইকুয়াল টু কত? 1 ডেসি মিটার কিউব, ঠিক আছে? সো 10 টু দি পাওয়ার 3 লিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ডেসি মিটার কিউব হবে। সো একদম সিম্পল জিনিস। আচ্ছা, এখন তোমরা তো জানো ভাই 1 লিটারে কত হয় বলো? 1 লিটারে কত এমএল হয়? 1 লিটার মানে হচ্ছে 1000 এমএল। 1000 এমএল কে তুমি লিখতে পারো 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? কারণ 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 এমএল, এটা তো তোমরা জানো, ঠিক আছে? 1 সেন্টিমিটার কিউব মানে কি ভাই? 1 এমএল ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউকে আরেকটা জিনিস দিয়ে লেখে, সেটা হলো সিসি। সিসি মানে কি? সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মনে থাকবে? সিসি মানে কি? সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। এটা বুঝে গেছো না? এবার আসো রূপান্তর করব। রূপান্তর কেমনে করে তোমাকে যে কোনো একটা এক্সাম্পল দিই, হ্যাঁ? সো কোনটাকে করবো বলো? সো সে ফর এক্সাম্পল একটু সহজ নেই, ধরো তোমাকে দেওয়া আছে 0 পয়েন্ট, এবার 0 দিয়ে করবো, হ্যাঁ? 0.55 মিটার কিউব। এই জিনিসটাকে কিসে কনভার্ট করতে হবে ভাই? এই জিনিসটাকে কনভার্ট করতে হবে হচ্ছে তোমার কিসে কনভার্ট করবা? ধরো আমি হচ্ছে লিটারে কনভার্ট করবো, লিটার ইকুয়াল টু হয়। তাহলে আমাদের দেখো তো, প্রথমে দেখো 0.55 ইন্টু 1 মিটার কিউব লেখা যায় না কিনা? মনে মনে লেখা যায়। তাহলে 0.55, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিছি, তুমি তো এত কিছু দেখাবা না। গুণ করতে হবে আমরা এমনি জানি, জাস্ট আমরা দেখানোর জন্য বলতেছি। 1 মিটার কিউব মানে কত? 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এত লিটারে চলে যাবে। তাহলে কত আসবে? 550 লিটার। বুঝা গেছে? ক্লিয়ার? এবার আসো আরেকটা এক্সাম্পল। কি? আরেকটা এক্সাম্পল হচ্ছে, তুমি হচ্ছে এখানে যে কোনো একটা এক্সাম্পল ধরো, আমি হচ্ছে 1 মিটার কিউব নিব, হ্যাঁ? 1 সেন্টিমিটার কিউব নিলাম। 1 না, এটাকে ধরো 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু হচ্ছে আমাকে নিতে হবে কিসে ভাই? মিটার কিউবে নিতে হবে। তাহলে আমরা কি জানি বলো? এটাকে দেখো 10 টু দি পাওয়ার 5 লেখা যায়। আর 1 সেন্টিমিটার কিউব মানে কত ভাই? দেখো তো, 1 মিটার কিউব মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তার মানে 1 সেন্টিমিটার কিউব যদি আমি বলি, তাহলে 10 টু দি পাওয়ার 6 নিচে চলে আসবে, তার মানে 1/10 টু দি পাওয়ার 6। তো দেখো 10 ইনভার্স কত আসে? 10 ইনভার্স 1 মিটার কিউব চলে আসে। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? ওকে। এখন ভাই এটা মুখস্থ করে দিলেন, এটা একটু বুঝাই দিলে কেমন হয়? ভাই এটা বুঝে নাও তাহলে একটু, দেখো সিম্পলি বোঝা যায়। এটা কিভাবে মনে না থাকলে কিভাবে লিখবা ভাই? এইটা দেখো, এইটা মনে রাখতে বললে বাকিগুলো সহজ। দেখো 1 মিটার কিউব মানে কি আসলে? 1 মিটার কিউব মানে হচ্ছে 1 মিটার ইন্টু 1 মিটার। ভাই এই জিনিস কই পেলে? আচ্ছা, এটা কিসের আয়তন? মেনলি আয়তন মানে এখানে এটা কি আয়তন না? আয়তন মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তার মানে এখানে কয়টা মিটার আছে? একটা, দুইটা, তিনটা, 1 1 1, ঠিক আছে? আচ্ছা, একবার হিসাব করো তো, এটা 1, এটা মিটার, এটা মিটার, এটা মিটার। এখন এখন আমি সেন্টিমিটার যদি নিতে হয়, তাহলে প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটার নিতে হবে, তাই না? তার মানে দেখো, এটাকে নিব 100 সেন্টিমিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এটা হয়ে যাবে 100 সেন্টিমিটার, এইটা হয়ে যাবে 100 সেন্টিমিটার, ঠিক আছে? সো আমরা ছোটবেলায় কিছু বোকামি করি, যেমন আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার। আমরা এটাও বলি যে 1 মিটার স্কোয়ার মানে 100 সেন্টিমিটার স্কোয়ার। না, ওখানে তো 2টা মিটার। আবার 1 মিটার কিউব, ওটা তো 100 সেন্টিমিটার কিউব হবে না, কারণ এখানে 3টা মিটার আছে। সো 3টা মিটারকে তোমার হচ্ছে সেন্টিমিটার নিতে হবে। তাহলে 3টা মিটারকে সেন্টিমিটার নিতে হলে কি একটা 100 দিয়ে গুণ করবা, নাকি 3টা 100 দিয়ে? 3টা 100 দিয়ে না? তো তখন আলটিমেটলি কত আসবে? 10 টু দি পাওয়ার 6 আসবে, ঠিক আছে? 6 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এই জিনিসগুলো কাজের দেয়। আবার ধরো একটা এক্সাম্পল দিলাম, যেমন আমি তোমাকে বললাম, এইভাবে অনেকগুলো জিনিস করা যায় এখান থেকে, হ্যাঁ? যেমন তোমাকে যদি আমি বলি যে এটাকে তুমি ডেসিমিটার কিউতে নিবা, ঠিক আছে? আচ্ছা, যেমন 1 মিটার ইকুয়াল টু কত? 10 ডেসিমিটার, ঠিক আছে? 10 ডেসিমিটার। তাহলে এখন আমি যদি বলি 1 মিটার কিউব, খেয়াল করো, 1 মিটার কিউব বলতেছি, তাহলে 1 মিটার কিউব মানে কত? এখানে 3টা 10 দিয়ে গুণ করতে হবে ভাই একবার। তাহলে 3টা 10 দিয়ে গুণ 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার কিউব। ক্লিয়ার? সো এই জিনিসগুলো জানলে কিন্তু তোমার অনেক জিনিস ক্লিয়ার হয়ে যায়। বুঝা গেছে? মনে থাকবে? আর কিছু দেখবে এখান থেকে? রূপান্তরে কি লিখছে এরা? ছি। ওকে, ঠিক আছে? রূপান্তর। ওকে। আর আর এখান থেকে এরপরে দেখো, এরপরে তো আমরা বাকিগুলো তো পারি, যার কারণ হচ্ছে এটা কি দেখো কত লেখা যায়? 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 3 এমএল না? সেন্টিমিটার করে এমএল তো সেম জিনিস, তার মানে এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার 3
এত ml মানে কত লিটার, এত লিটার, ঠিক আছে। সো এটাকে দেখো 1 মিটার কিউ 10⁻³ ডেসিমিটার কিউ, তার মানে 1 লিটার ইকুয়াল টু কত, 1 লিটার ইকুয়াল টু কত হয় বলো, 1 লিটার ইকুয়াল টু হচ্ছে 1 ডেসিমিটার কিউ। ক্লিয়ার, বুঝা গেছে এই জিনিসগুলা। সো আশা করি এখানে আর কোনো প্রবলেম হয় না। এরপরে কি আছে, এরপরে কিছুই নাই, দেখো একদম সিম্পল। আমাদের আছে এন, এন এর একক ভাই আজীবন কি, এন এর একক আজীবন হচ্ছে মোল। এখানে কোনো কনফিউশন, কোনো ডিফিউশন মানে সরি ব্যাপন তো এখানে আসবে না, কোনো কনফিউশন ডিফিউশন কিছুই নাই, ঠিক আছে। আর এর ভ্যালু অনেকগুলো হইতে পারে, বেসিক্যালি তোমাদের বইতে দুইটা বেশি ইউজ করা লাগে। কি কি বলতো, একটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। যারা আবার ফিজিক্স ভালো বোঝো তাদের আবার এটাতে প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। তারা সবসময় মনে হয় যে ভাই এটাই ইউজ করি, এটাই ইউজ করি, এখন এটা কখন ইউজ করবো এটাই বুঝি না আমি। হ্যাঁ, আরেকটা একক আছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স এন্ড কেলভিন ইনভার্স, ঠিক আছে। তার মানে দেখো দুইটা জায়গায়, একটা জায়গাতে পার্থক্য, পার্থক্যটা কোন জায়গায়, এই যে লিটার এটিএম আর এটা হচ্ছে জুল, এই দুইটা জায়গাতে পার্থক্য। এই দুইটা জায়গায় পার্থক্য বুঝলেই তুমি এটা দুইটা কোন জায়গায় ইউজ করা লাগবে বুঝতে পারবে। একবার আসো আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু কত, এনআরটি। এখন দেখো এটা কি ইউনিট ভাই, একদম সিম্পল এক্সাম্পল, এটা কি এসআই ইউনিট না। তার মানে যদি তুমি পি যদি এসআই ইউনিট ইউজ করো, ভি এসআই ইউনিট ইউজ করবা, এন এন তো এন আজীবন কত মোল টি, এটাও কি এসআই ইউনিট ইউজ করো। মনে গেছে, বোঝা গেছে। এটা কোন ইউনিট, এটা হলো এসআই ইউনিট। যখন পি এসআই ইউনিট, পি এসআই ইউনিটে কত আসবে, প্যাসকেল। ভি এসআই ইউনিটে কত আসবে, মিটার কিউ। আর এসআই ইউনিটে কত আসবে, 8.314। ক্লিয়ার। তার মানে যতগুলা তুমি যখন এসআই ইউনিট ইউজ করবা তখন তুমি আর এর মানটা এইটাতে বসাবা। যেমন এটা আমি এসআই ইউনিট ইউজ করতেছি, এটা এসআই ইউনিট ইউজ করতেছি, ঠিক আছে। তখন আর এর মানটা কিসে হবে, সবগুলো এসআই ইউনিট ইউজ করলে আর এর মানটা এসআই ইউনিট ইউজ করবা। আবার এবার একটা এক্সাম্পলে আসো, একটা এক্সাম্পল এবার দেখ, পিভি ইকুয়াল টু এনআরটি। টি আর এন তো মোলে ইউজ করবা, এটা তো হিসাব আলাদা, এটাতে কোনো আর হিসাব নাই, বুঝছো। এবার হচ্ছে পি, পি হচ্ছে আমি কিসে হিসাব করবো, দেখো তুমি আর এর মানটা কিসে হিসাব করতে চাচ্ছ এটাতে। দেখো তো এখানে লিটার ইউজ করা হয়েছে না, তার মানে লিটার ইউজ করা হয়েছে। আর এখানে কি এটিএম ইউজ করা হয়েছে, তার মানে পি এর মানটা তুমি এটিএম এ বসাবা। আর ভি এর মানটা কিসে, দেখো লিটারে বসাইছে না, তার মানে লিটারে বসাবা। আর আর এর মানটা তখন কত আসবে, একদম সিম্পল 0.082। বুঝা গেছে, একদম বুঝা গেছে। এসআই ইউনিট ইউজ করলে তুমি আর এর মান 8.314 এটা বসাবা। আর যদি তুমি ভলিউমটাকে লিটারে, প্রেসারটাকে এটিএম ইউজ করো তাহলে আর এর মান 0.02 বসাবা, ঠিক আছে। আর লাস্ট অফ অল কেলভিনের মানটা হচ্ছে, টেম্পারেচার তো কিসে বসাবা, কেলভিনে। ডিগ্রি সেলসিয়াস বলে আসবে না, ওটার কথা বাদ, ঠিক আছে। এটা ছিল ওভারঅল ইয়া। তোমাদের যদি পিডিএফটা দরকার হয় আমাকে বলবা, আমি তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আরো যদি কোনো ছোট টপিক নিয়ে ভিডিও লাগে অবভিয়াসলি আমাকে জানাবা, আমি প্রোভাইড করার চেষ্টা করবো।